হ্যাঁ, তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনোদিন হতো না। যদি মূল্যই দিত যুবকদেরকে, যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে, যুবকরা করছে, তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হতো না, এত গড়াগড়ি হইতো না, এত দাম কষাকষি হইতো না, এত ছানাছানি হইতো না, এত ফেটাফেটি হইতো না, এত চিল্লাচিল্লি হতো না। দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে? দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো। তোমাদের পায়ে হাত দিয়া বলি, যৌবনের মূল্যায়ন করো। ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে লাউলা শাবাবা খুশা। দুনিয়ার মানুষ তোমাদেরকে ইজ্জত দিলে কতটুক দিবে? আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্জত দেয়, কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজ্জত। যদি দুনিয়ার মানুষ ইজ্জতই দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না, মনের কথা বলতেছি। হ্যাঁ, তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনোদিন হতো না। যদি মূল্যই দিত যুবকদেরকে, যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে, যুবকরা করছে, তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না, এত গড়াগড়ি হইতো না, এত দাম কষাকষি হইতো না, এত ছানাছানি হইতো না, এত ফেটাফেটি হইতো না, এত চিল্লাচিল্লি হতো না। দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে? দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো। বস, তোমার তরকারি বাড়া শেষ, তোমার প্রয়োজন শেষ। আমার কথা বিশ্বাস করো, আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনের। আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে। আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা। ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে কুটায় নিছে, আল্লাহ বলে লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, আল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা। জমিন থেকে একটা শস্যের দানা না, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম। আর করবেন না কেন? আল্লাহ ডাকে, তারপরও তো আসে না, বলে আমি ব্যস্ত, আমি এই কাজে সেই কাজে, এই সেবায় সেই সেবায় ব্যস্ত। আল্লাহ ডাক, যে আল্লাহ অস্তিত্ব দিল, 99 পদের মালিক। শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈকুল শহীদুল হব্বুল ওয়াকিলুল কবিকুল মতিনুল আলিকুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90 ভাগ আসে না নামাজে, 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না। সে এক কাহিনী দিয়ে ইতি টানতেছি, এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিল। এক যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবেই বা কে? আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাইবই বা কে? তুই লোকালয়ে কাজ যায়া। তো বাবা বলতেছে, কেন কাঁদতেছি জানিস যুবক? বললে কি তুই বুঝবি? বলে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, চোখে দেখতেছি, চোখে। এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইত না। আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। যুবক, তোমাকে 24 ঘন্টা ডাকে। এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে,
ইমাম বুখারী বলছে, আমি বলি না। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। তারপরে বাবা বলতেছিল, বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না। জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছি কিনা। আজকে মাফ করার জন্য ডাকে, কেউ হাত তোলে না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শাসক, না শাসিত, কেউ হাত উঠায় না। কবরে যাওয়ার পরে মাপ চাবে, ওই দিন আল্লাহ আর তাকায় দেখবে না। এই জন্য আসো যুবক, যৌবনের মূল্যায়ন করে। পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করে, মা বোনকে বলতেছি মা বোন নারীত্বের মূল্যায়ন করি। প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন। মৌত কখন চলে আসবে কেউ জানে না। ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো, একটা বলতেছি একটা, তাইলে আবু তালেবের কবর আজকে 25-30 না 89 থেকে এই পর্যন্ত আমাকে কাঁদাইতো না। হ্যাঁ হ্যাঁ, 89 থেকে প্রথম আমি মক্কা গেছি 89-এ। 89 থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাঁদাইতো না। একবার না, যতবার যেই ততবারই কাঁদায়। আমি চিনি উনার কবর কোথায়, কার পাশে, কোন কবরস্থানে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, মক্কার কবরস্থান। কার পাশে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বললাম তো 89 থেকে কাঁদাইতেছে, প্রতিবার 2 বার 3 বার, প্রতি বছর বহুতবার কাঁদাইতো না। আপনি চিনেন না আবু তালেবকে? সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না। আপনি কোত্থেকে জানবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? একটা কথা বলি, কবরে প্রথম প্রমাণ করতে হবে, প্রথম কবরের সুয়াল। যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা, এটা মনে হয় তেমন ঠিক না। 3টা প্রশ্ন হবে, এটা ঠিক, কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী লেখছেন, ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহি। প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙে তুমি কতটুকু রঙিন ছিলা। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না। হ্যাঁ, আল্লাহ চিনতাম না, দিন চিনতাম না, কোরআন চিনতাম না, কোরআন পাইতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে এক রাত্র 83 বৎসরও পাইতাম না। এক রাত্র যে 83 বৎসরের ইবাদত, এত বড় মর্যাদা আমাদের কপালে জড়তো না। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সমাজ চিনে না, আমার সমাজের যুবকরা চিনে না, আমার সমাজের কেউ চিনে না। যদি চিনতো তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানীকে কারণ অমুসলিম ঘোষণা করার জন্য? হ্যাঁ, কেন চিৎকার দিতে হতো যে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করেন? যেই দেশে 90% মুসলমান, ওই দেশে কেন চিৎকার দিতে হতো? হ্যাঁ, সেমিনার কেন করতে হতো? ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হতো? গুমের কেন শিকার হইতে হতো? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না। বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রশ্ন এটা। দেখেন, আমি বানায় বলতেছি না, মুসলিম শরীফ উঠায় দেখেন, আমি বানায় বলতেছি না। প্রথম প্রশ্ন হবে এটা। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজেকে মূল্যায়িত করি, তাহলে দুনিয়ার মূল্য কতক্ষণ। কবির কথাই তো সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा,
बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस। শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য বেশি দূরে তো না, এটাও তো গাজীপুর, ঠিক না? হ্যাঁ, এটা গাজীপুর তো। হ্যাঁ, বাওয়ালের রাজা নাই, কিন্তু জমিন নিয়ে কামরা কামরি এখনো চলতেছে কোর্টে। আমরা চিনি কারা কামরা কামরি করতেছে। আমরা এই দেশেই থাকি, আমরা এই দেশেই বড় হয়েছি, আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি। আমরা চিনি কারা বাওয়ালের জমিন নিয়ে এখনো কামরা কামরি করে, অথচ বাওয়ালের রাজা নাই। ঐতিহ্য আছে, ঐতিহ্য। যুবক, তোমারও ঐতিহ্য থেকে যাবে, আমারও ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না। চলো আজকে তওবা করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই। পারবা তওবা করতে? কে কে পারবে দেখি? তাইলে তওবা করি। আল্লাহ, অতীত থেকে তওবা করলাম। বলো বলো, মনের থেকে বলো, মনের থেকে। সর্বশেষ আজকের থেকে তওবাকে অভ্যাস বানাও। ঘুমের সময় তওবা করে ঘুমাও, নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে, আমিও চিৎকার দিব, কিন্তু আর তাকায় দেখবে না। আজকে 24 ঘন্টা ডাকে শুধু তওবার জন্য। আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার